দুনিয়াতে বাঁচবো সবচেয়ে কম। উম্মতে মুহাম্মদের চাইতে দুনিয়াতে কেউ কম বাঁচবে না, কিন্তু সবচেয়ে বেশি নেকি, বেশি সওয়াব কামাই করার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ এই জগৎবাসীর জন্য দুইটা নিয়ামত সবচেয়ে বড় দান করেছেন। এক নম্বর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী দান করলেন আমার আল্লাহ তাআলা, যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার যুগের নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, দরখাস্ত করেছেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে সে নবীর উম্মত বানিয়েছেন। তার জন্য আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এমন একজন নবী দিলেন আমার আল্লাহ তাআলা, তিনি দুনিয়াতে আগমন যখন করেন, নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। নবুয়ত পাওয়ার আগে সাদেক আলামিন, সত্যবাদী বিশ্বাসী, তার নামের উপাধি দেওয়া হলো। একদিন দুই দিন নয়, 40 বছর ধরে মক্কার মানুষকে শান্তি, মুক্তি, কল্যাণের পথ দেখানোর জন্য আল্লাহর হাবিব এক আধারে 40 বছর চেষ্টা করতেছিলেন। একটার পর একটা প্ল্যান, পরিকল্পনা নিতেছিলেন, কিন্তু নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে আল্লাহর হাবিব বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন, প্ল্যান করছিলেন আর পরিকল্পনা করছিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড় আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে আলোকিত বানিয়ে দিয়েছেন কে? সব জায়গা অন্ধকার, এই জায়গাটা আলো। আলোর পিছনে লাইন আছে দুইটা, একটা লাল তার আর একটা হলো, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আল্লাহর হাবিব 40 বছর চেষ্টা করেছেন, মনে করেন লাল তার অথবা কালো তারের মতন। যখন 40 বছর পর আল্লাহর হাবিবের কাছে কোরআনুল কারীম চলে এসেছেন নেগেটিভ এবং পজিটিভের মতন, সমাজ চেঞ্জ হয়ে গেল, মানুষগুলো দামি হয়ে গেল। যেই সমাজ জাহিলি সমাজ ছিল, মূর্খ সমাজ ছিল, বর্বর সমাজ ছিল, নিজের জীবিত মেয়েগুলোকে নিজের হাতে যারা মরুভূমিতে পুঁতে রেখে দিত, ওই মানুষগুলো কোরআনুল কারীমের ছোঁয়া পাওয়ার পর এত দামি, এত সম্মানী হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের সার্টিফিকেট পাঠায়া দিলেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার আলোচনার মূল মেসেজ হলো, বন্ধু, আপনি আপনার জীবনকে যদি দামি করতে চান, ছেলের জীবনকে যদি দামি করতে চান, মেয়ের জীবনকে যদি দামি করতে চান, আপনার আমার ছেলে আর মেয়ে, ভাই আর বোনের পিছনে কোরআন সুন্নাহর সংযোগ, কোরআন সুন্নাহর লাইনের উপরে আপনার আমার ছেলে মেয়েগুলোকে তুলে দেওয়ার দরকার আছে না নাই? এখানে যখন আসতেছিলাম, আপনাদের জিকরা লেখে মোবাইলে সার্চ দেওয়া হয়েছে, রাস্তা দেখিয়ে দিতেছে যে কোন দিক দিয়ে যেতে হবে, কত কিলোমিটার দূরে। সামনে 3 মাথা রাস্তা থাকলে যেটা সঠিক রাস্তা এটা সবুজ হয়ে যায়, বাকি দুইটা সবুজ হয় না। আমরা বুঝতে পারছি যে এতটুকু সামনে যাওয়ার পর ঘুরতে হবে, কতটুকু স্পিডে গাড়ি চলছে সেটাও দেখায়, ডান দিকের গ্রামের নাম দেখায়, বাম দিকের গ্রামের নাম দেখায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই জান্নাতে ছিলাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমাদের রূহগুলোকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি করে আবার জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এখানে যেমন এসেছিলাম, এখান থেকে ফিরে আগামীকাল আমার দিনাজপুর এবং জয়পুরহাটে 2টা মাহফিল আছে, ফিরে যেমন যেতে হবে। রোড না চিনলে লোকেশন বের করতে হবে। এই দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে যেতে হবে। জান্নাতের রাস্তাটা যেন ভুল না হয়, জান্নাতের রোডটা যেন ভুল না হয়। পথ দেখানোর জন্য, লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা দান করেছেন কে? এই কোরআনুল কারীম যদি সিনায় ডাউনলোড করে নিতে পারেন, এই কোরআনুল কারীম যদি আপনি আপনার মাথার মধ্যে ইনস্টল করে রাখতে পারেন, আপনি ডাক্তারি করবেন, মাস্টারি করবেন, ইঞ্জিনিয়ারিং করবেন, এমপিগিরি করবেন, মন্ত্রীগিরি করবেন। আমার প্রিয় মায়েরা,
রান্না করবে, তরকারি রান্না করবে, ভাত রান্না করবে, ধান সিদ্ধ করবে, বাড়ির কাজ কাম করবে। কোরআন যদি তার মাথায় থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে ধরে জিন্দেগি পাড়ি দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইয়ের আমার, আত্রাই গিয়া দেখবেন ট্রেন আছে, ট্রেনের লাইন দুইটা। বাস তার রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, মোটরসাইকেল রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন রাস্তা ভুল করে কি আপনাদের জিকরা কোনোদিন এসেছিল? কারণ ট্রেনের রাস্তা ভুল হয় না। ট্রেনের লাইন হলো দুইটা, লাইন যেই জায়গা পর্যন্ত সেট আপ দেওয়া আছে, ট্রেন গড়গড় গড়গড় করে ওই জায়গা পর্যন্ত যেমন চলে যায়। জান্নাতের রাস্তা হলো দুইটা। বিদায় হজে নবীজি ভাষণ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, আপনার পরে আমরা যদি পথ ভুল করে জাহান্নামে চলে যাই, আল্লাহর হাবিব বলছেন, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটা পথকে আঁকড়িয়ে ধরে রাখবে, দুইটা জিনিসকে তোমরা ফলো করবে, দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা অনুসরণ এবং অনুকরণ করবে। এক নম্বর জিনিস হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর কি জিনিসটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, নবীজির সুন্নতের নুরানি সুন্নতের বিধান। এই দুইটা লাইন যদি কেউ অবলম্বন করতে পারেন, এই দুইটা লাইনের উপরে কেউ যদি প্রতিষ্ঠিত হতে পারেন, ট্রেন যেমন তার লাইন দিয়া গড়তে গড়তে গন্তব্যে চলে যায়, কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকলে ওই মানুষটা দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দেগি পাড়ি দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে ৩টি ছেলে দিয়েছেন। ছোট্ট বাচ্চাটার আমার বয়স বর্তমানে ২.৫ বছর ২.৫ মাস। আমার বাচ্চাটারে আমার বিবি টিকা দেওয়ার জন্য বলছেন। আমি বললাম, পরে কি টিকা দিলে হবে না? তিনি বলেন, না, টাইম মতন টিকা দিতে হবে, ডোজ মেনটেন করে টিকা দিতে হবে। আমি বললাম, টিকা দিলে কি লাভ হবে? উনি বললেন, টিকা দিলে মরার আগ পর্যন্ত ৬টা রোগ আর সন্তানকে হবে। এই জন্য ছেলেটা জ্বর হয়, কান্নাকাটি করে, ইনজেকশনের সিরিজ ফুরায়া দেয়, তারপরে মা কোলের মধ্যে চেপে ধরে নিয়া জিহ্বায় কামড় দিয়া মুখটা অন্য দিকে বেঁকা করে সন্তানকে ইনজেকশন ফুরায় নেয়। ইনজেকশন দিলে, টিকা নিলে ৬টা রোগ যেমন আপনার সন্তানকে আক্রমণ করবে না। আমি বলি, ইনজেকশন দিবা দাও, তার চাইতে বেশি জরুরি হলো কোরআনের শিক্ষাটা একটু দিয়ে দাও। ইনজেকশন দিলে যেমন রোগ হয় না, কোরআনুল কারীম কলিজার মধ্যে থাকলে এটা নাস্তিক বেঈমান আসতেছে। দেখবেন আমরা রিংকোট নামক একটা ওয়াটারপ্রুফ পোশাক পরি, দেখবেন এই রিংকোট পরলে বৃষ্টির পানি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ির থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকার চাইতে কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। একটু বিবেক খাটিয়ে বলুন, বর্তমান সমাজটাকে এরকম আসে নাই ভাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, রিংকট পরলে বৃষ্টির পানিগুলো যেমন উপর দিয়া স্লিপ করে চলে যাবে, ওয়াটারপ্রুফ কাপড় পরলে বৃষ্টির মধ্যে চলবেন, তারপর ভিতরে যেমন পানি প্রবেশ করবে না। সেম কায়দায় এই ফিতনার জামানায়, ঈমান বিধ্বংসী জামানায়, আখেরি জামানায়, পাপ আর পাপাচারের জামানায় কলিজায় যদি কোরআনটা ঢুকিয়ে দিতে পারেন, মেমোরিতে যদি নবীর সুন্নতগুলোকে সেট আপ করে দিতে পারেন, নাস্তিকতার ভাইরাসের ভিতরে আপনার সন্তান চলাফেরা করবে, ভারতে যাবে, জাপানে যাবে, জার্মানে যাবে, লন্ডনে যাবে, আমেরিকাতে যাবে, ঈমান হারা হবে না। ওই কোরআনুল কারীম তার ঈমানকে সংরক্ষণ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আমাদের শেখার দরকার আছে না নাই? সামনে রমজান, কোরআন নাজিলের মাস, আমরা সবাই কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। যারা কোরআন পড়তে পারিনি, কোরআন শেখার জন্য চেষ্টা করব। মোবাইল পরে এসেছে, মোবাইল চালাতে শিখেছেন, কোরআন তো পরে আসে নাই, কেন আপনি কোরআন তেলাওয়াত করতে শিখেন নাই? আপনি যদি কবরে গিয়ে বলেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ প্রথম পিটান শুরু করবে, কেন জানলি না? কোন বিষ দিলে কোন পোকা মরে, কোন জমিনে কোন ধান লাগালে ভালো আবাদ হয়, কোন এলাকায় আম গাছ লাগালে ভালো ফলন পাওয়া যায়।
মোবাইল ব্যবহার করতে শিখলা, কিন্তু কেন কোরআন তেলাওয়াত করতে শিখলা না? এজন্য কোরআনের প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঘোষণাটা কার? এটা এক নম্বরে ফরজ, এটা প্রথম ফরজ, এটা হলো শুরুর ফরজ। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন পড়তে যদি হয় পড়াটা যেন আল্লাহর নামের হয়। এই আল্লাহর নামের পড়া যদি কারো সিনার মধ্যে থেকে যায়, কলিজার মধ্যে থেকে যায়, ওই মানুষটা কোনোদিন নাস্তিক বেঈমান হবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই মাটির উপরে বসে আছেন এই মাটিগুলো দিয়া যদি রাস্তা বানান ধুলা হয়ে যাবে। পানির মধ্যে মাটিগুলো দিয়া কোনো কাজ করলে পানি লাগার কারণে মাটিগুলো কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে মাটিগুলোকে যদি তাপ দেন, মাটি আর মাটি থাকবে না। ইটের ভাটার থেকে বের হওয়ার পর খাঁটি হয়ে যাবে। আগে এর কোনো দাম ছিল না, ভাটার থেকে বের হলেই 10 থেকে 12 টাকা তার এক এক পিসের দাম হয়ে যাবে। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়, আরো শক্ত হয়, মজবুত হয়। আমি সে কথাই আপনাদেরকে বুঝাইতে চাই। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়। কি মানুষ হয়? টিকটক করার জন্য আজকেই দেখলাম ওই যে পটুয়াখালীর ভিতরে টিকটক করার জন্য এক রিকশাওয়ালাকে ডেকে নিয়ে ফিল্ম স্টাইলে, সিনেমার হলের মধ্যে যে ফিল্মগুলো ছবিগুলো দেখি না, ফিল্ম স্টাইলে ওই রিকশাওয়ালাকে, ইজি পাওয়ার ওয়ালাকে খুন করে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলি। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, যারা মোবাইলে ভিউ নেওয়ার জন্য, টিকটক করার জন্য একটা মানুষকে মেরে ফেলে দিতে পারে, আপনারা বলুন তাদেরকে কি মানুষ বলা যেতে পারে? অল্প কিছুদিন আগে এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হলো। উনিও কিন্তু দেখতে মানুষের মতন ছিল, কিন্তু আসলে এটা মানুষ ছিল। এই জনপ্রিয় ভাইয়ার আমার, আমরা মাঝে মাঝে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বক্তৃতা করি, স্লোগান দেই, মিছিল দেই। তসলিমা নাসরিনের বিরুদ্ধে বক্তৃতা করি, স্লোগান দেই, মিছিল দেই। কেন আমরা এই কথাগুলো বলি? বলে সে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। গোড়ার খোঁজ খবর নিয়ে দেখুন, লতিফ সিদ্দিককে আর তসলিমা নাসরিনগুলোকে, নাস্তিকগুলোকে তাদের বাপমা যদি কোরআনের শিক্ষা দিত, বলুন তো তাদের জবান থেকে কি ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো বের হতো? সুতরাং তাদের বাপমা তাদেরকে কোরআনের জ্ঞান দেয় নাই, এই জন্য তাদের জবান থেকে আজকে উলট পালট কথাগুলো বের হয়। আপনিও যদি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান না দেন, ভাইকে জ্ঞান না দেন, বোনকে জ্ঞান না দেন, মেয়েটাকে জ্ঞান না দেন, আগামী দিনের নাস্তিক আর মুরতাদ আপনার আমার ঘরে জন্ম নেবে, ঠিক কিনা? এই জন্য নাস্তিক মুরতাদেরকে আমরা বাপ হতে চাই। কারা কারা নাস্তিক মুরতাদের বাপ হতে রাজি নাই? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমরা নাস্তিক আর মুরতাদের বাপ মা হতে চাই না। তুমি নাস্তিক মুরতাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো, আমরা পড়ি আমিন। যারা বিয়ে করে নাই তারাও হাত তুলছে। লক্ষ পিতা ঘুমিয়ে আছে। সব শিশুদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের ভাইদের তো প্রত্যেকের তকদিরে এক একটা করে নেককার বিবি দান করুক, বলুন আমিন। সবার ঘরে ঘরে আল্লাহওয়ালা বুজুর্গ, জগৎ বিখ্যাত, দেশ বরণ্য, বিশ্ব বরণ্য আলেম হাফেজের বাবা মা হওয়ার আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। ভাইয়ের আমার, ইটের ভাটায় না নিলে যেমন ইট হবে না, কোরআনের ফারমায় না দিলে পারে এগুলো নমিন হবে না, ইমানদার হবে না। আপনি যদিও কোরআনের বিপক্ষে হাত তুললেন, নাস্তিকদের বিপক্ষে হাত তুললেন, কিন্তু ভিতরে যদি কোরআন ঢুকিয়ে না দিতে পারেন, দেখবেন আপনার ঘরেই নাস্তিক মুরতাদ জন্ম হয়ে বসে আছে। এজন্য ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করতে হবে। ঘরগুলোতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশটা ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কম্পিউটার ছিল না, আধুনিকতা অত্যাধুনিকতার ছোঁয়া লেগেছিল না, কিন্তু ঘরগুলোতে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, মা বোনদের শরীরে যখন পর্দাওয়ালা, পর্দা পুশিদাওয়ালা পোশাক ছিল, ওই ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো,
একবারই তেলানি যেন গোটা গ্রামটাকে গন্ধে মোহিত করে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা বাগমারা থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতেন। পুকুরের খোলা পানি দিয়ে মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে কোনো মতন রান্না শুরু করতেন। একদিন যদি ইলিশ মাছ খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ চলে এসেছে। আমরা 6,000 টাকা দিয়ে ইলিশ মাছ আমদানি করছি, মাছ যেন পচে না যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি। ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাশ দিয়ে পাশে পাশ করিয়েছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। কত যে উন্নতি করেছি, গুনতে গুনতে দিন শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি গো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, কথা কি বোঝা যাচ্ছে? দেখুন তো, আজ থেকে 50 বছর আগে নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসায় দিয়েছে, পায়ে হেঁটে রাজশাহী চলে গেছে। ঠিক কিনা? 18টা সন্তান জন্ম দিয়েছে। একটা নানু আর দাদুদের আমার ভাইয়েরা বর্তমান জামানায় যে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ওই অ্যান্টিবায়োটিক তারা চোখ দিয়েও দেখে নাই। বন্ধুরা আমার 150 বছর টনটনা বেঁচে রয়েছিলেন, শুধু একটাই মাত্র কারণ, ওরা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, হালাল খেত, সত্য কথা বলতো। ওদের জীবনের উপরে রহমত আর বরকত নাজিল করতেন কে? আজ স্মার্ট হওয়ার কারণে, আপডেট হতে গিয়া জাতি কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছে। রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার মা বোনরা রোনাজারি করতো। এখন স্মার্ট আর আপডেট হওয়ার কারণে জায়নামাজ বিদায় করে সুবা সেট আমদানি করেছে, হাতের তসবিহ ছেড়ে দিয়ে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়া দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়। এই জন্য মুসলমানের ঘর থেকে আর ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা বের হয় না। আমাদের ঘর থেকে কিরণমালা, কটকটি আর পাখি বের হইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায় সবাই। কোথায় কোথায় কোথায়? মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে, কারণ জাদুঘরে গিয়ে দেখবেন শাড়ি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা লতা দিয়া তারা ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানায় চিড়ে ফেরে কেটে ছেটে ইজ্জত দেখানোর প্রদর্শনী চলতেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কলিজার টুকরা মমতাময়ী মা বোনেরা আমার, আমার প্রিয় মায়েরা,
আপনারা কিন্তু কটকটির বংশধর নয়, আপনারা বংশধর হলেন ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কথা বলুন ঠিক কিনা? আপনারা বংশ হলেন বড় আম্মা হযরতে হাওয়ার। তাকে যখন দুনিয়াতে পাঠানো হলো, দুনিয়াতে আসার পর নগ্ন দেহটাকে, নেংটা শরীরটাকে ঢাকার জন্য বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিল। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? বাগমারার ভাইয়েরা বলুন, মেয়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসও বাতিল করে দিয়েছে। তার মানে এখন আর কয় পিস বাকি আছে? কমতে কমতে মাত্র 1 পিসে চলে আসছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার হন, এই কাটা ফাটা দেখলে কিন্তু ইমানের 12টা বেজে যাবে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়া লাগবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হারিয়ে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ দিয়া সমাজটা ভরে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা জায়গায় রহমতের পরিবর্তে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা? সেদিন দেখলাম এক গধুর ঝাংলার মধ্যে ঝাঁটা এবং জুতা ঝুলা রাখছে। নওগাঁতে আর একদিন দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। এক চাচারে জিজ্ঞেস করলাম, বুশের প্রতি মানুষের কত ঘৃণা, দেখুন তরমুজের জমিতে পাছায় বাঁশ দিয়া রাখছে। চাচায় বলে, না, এটা বুশের প্রতি ঘৃণা নয়, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে তাইলে নাকি তরমুজ পৌঁছে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য বেগুনের জমিতে দেখবেন আমার ভাইয়েরা এই সমস্ত বানায় রাখে। আবার গাভীর গলাতে দেখবেন জুতার মালা টালা অনেক কিছু করায় রাখে, বদনজর থেকে বাঁচানোর ব্যবস্থা করে। আমি চিন্তা করি, ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি গো! তুমি তরমুজ রক্ষা করা জানো, তুমি কাঁঠাল রক্ষা করা জানো, তুমি বেগুন রক্ষা করা জানো, কিন্তু তুমি তোমার মেয়েটাকে রক্ষা করতে পারো না। সুন্দরী মেয়েটাকে পাতলা কাপড় পরায়া কেমনি তুমি কলেজে পাঠাইতে পারো? কেমন করে তুমি তোমার সুন্দরী বউটাকে বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে চড়ায়া, ভোঁ ভোঁ করে পিকআপ টেনে টেনে মানুষকে দেখায় বেড়াইতে পারো, জেনার জন্য দাওয়াত দিয়ে বেড়াইতে পারো? ওগো ভদ্রলোক, তুমি যখন জামা বানাও, তোমার জামা ফুল হাতা, আর বাড়িয়ালির জামা বানায় তখন হয়ে যায় হাফ হাতা। নিজে যখন জামা বানায় তখন পেটটা ঢাকা, আর বাড়িয়ালির জন্য জামা বানায় তখন হয়ে যায় পেটের অর্ধেক পর্যন্ত ফাঁকা। নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর বিবির জন্য যখন জামা বানায় তখন দেখবেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন, ওরে বোকাম, এত যত্ন করে পেটের নাড়ি ভুঁড়ি আর প্রসাব পায়খানাকে কেন রেখেছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখো, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বাবার মা বোনের পেট দিয়া দুনিয়াতে আগমন করবে, যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়ে আমাদের সন্তানরা দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানা যদি থাকে ফাঁকা, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহমাকদুমরা প্রত্যাশা করা যায় না। ওদের পেটে চিটার বাটপার লুচ্চা গুন্ডা জন্মগ্রহণ করবে। মাদ্রাসায় ভর্তি করলেও হাফেজ হতে পারবে না। শেষ বয়সে বাপ মাকে ভাত কাপড় না দিয়া জুতা পিটা করে, লাঠি পিটা করে বাড়ি থেকে বের করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আমার প্রিয় ভাইদেরকে বলতে চাই, পর্দার আড়ালের কলিজার টুকরা মা বোনগুলোকে বলতে চাই, আমাদের মায়েদের মাথায় যদি কোরআন থাকতো, সিনাই মধ্যে যদি নবীর সুন্নতগুলো থাকতো, বলুন তো দেখি এরকম বেপরদার কাপড় পরে কি তারা রাস্তায় ঘুরতে পারতো? সুতরাং কোরআনুল কারীম আপনার আমার সন্তানদের পরিচয় দিয়ে দিতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আরশে আযিমে ছিল। আরশে আযিমের মর্যাদা বেড়েছে, ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গিয়েছে।
রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের দামি আর সেরা বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন। একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবেন কে? একটা কাগজের মধ্যে যদি কোটি টাকার জমির দলিল লেখা থাকে, আর জমিনটা যদি আমার না হয়, আপনার কোটি টাকার দলিল মাটিতে পড়ে থাকলেও আমার কোনো লাভ নাই। ওই দলিল নিয়ে গিয়ে বাড়িতে রেখে কি আমার কোনো লাভ আছে? কিন্তু এই কাগজের মধ্যে একটা বিসমিল্লাহ যদি লেখা থাকে, কোরআনুল কারীমের আয়াত যদি লেখা থাকে, আর ওটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার ভাইরা বলুন তো দেখি, কেউ কি তার উপরে পা দেয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নিবে, ধুলাবালিগুলো ঝাড়া দিবে, ছোটে গালে চুমো দিবে, বারবার সম্মান করবে। কোরআনুল কারীমের একটা আয়াত লেখার কারণে সামান্য কাগজের টুকরার যদি দাম বেড়ে যায়, ছেলেটার জীবনে কোরআন দাও, মেয়েটার জীবনে কোরআন দাও, ও যেখানেই থাকুক তার জীবনটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কোরআন নাজিলের মাস, কোরআন শিখার জন্য যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখবো যখন গাড়ি ঘোড়া চালায়, যেখানে দাঁড় করাবেন ওখানেই কিন্তু কষা ব্রেক দেওয়া যায় না। যদি কষা ব্রেক দেন, দেখবেন মোটরসাইকেল উল্টে পড়ে যাবে, কন্ট্রোল করতে পারবেন না। চালাক মানুষ যারা আগের থেকে আস্তে করে ব্রেকে চাপ দেয়, জায়গা মতন দিয়ে গাড়িটা দাঁড়ায় যায়। আল্লাহর হাবিব তার জন্য 2 মাস আগের থেকে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব মাস শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। 2 মাস আগের থেকে রোজার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেহেতু 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে পারি নাই, একটা সপ্তাহ মাত্র বাকি আছে, 1 সপ্তাহের জন্য আমরা এখন থেকে কি প্রস্তুতি নিতে পারি না প্রিয় ভাইয়েরা? রমজান মাসে একটা নেকি করলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার এই মোবাইলটা যেই টাকা দিয়ে কিনছি, এই মোবাইলটা যদি আমাকে বলা হয় 1 সপ্তাহ পর 70 গুণ দাম বেড়ে যাবে, আমি কি প্রস্তুতি নিব না? যদি কেউ স্বর্ণের দোকানদার হয়, আর তাকে যদি আগেই জানিয়ে দেওয়া হয় আগামী 1 সপ্তাহ পর স্বর্ণের প্রতি ভরিতে 70 গুণ করে দাম বেড়ে যাবে, দেখবেন সে কি পরিমাণ প্রস্তুতি নিবে। সবাইকে বলবে আর মাত্র 1 সপ্তাহ, তারপর আমার স্বর্ণের দাম 70 গুণ বেড়ে যাবে। আমরা যে ইবাদতগুলো করি, আমরা যে আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করি, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা নফল পড়লে আল্লাহ ফরজের মর্যাদা দান করবেন। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের মর্যাদা আল্লাহ দান করবেন। আল্লাহর অনেক বুজুর্গ বান্দা বান্দিরা বলেছেন, রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওইটা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। এমনি নামাজ আর ফরজ নামাজ, নামাজের ভিতরে এক একটা মিনিট যেটা অতিবাহিত করি, নামাজের ভিতরে আমরা যে সময়গুলো ব্যয় করে থাকি, নামাজের ভিতরের এক এক মিনিটের সময় নরমাল 1 লক্ষ বছরের চাইতে দামি আল্লাহ বানায়া দেয়। সুতরাং বন্ধুরা আমার, রমজান কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে। কোরআন নাজিলের মাস, কোরআন শেখার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার ভাইয়েরা, রোজা শুধু রোজা ইবাদতই নয়, রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার আমার শরীরের মধ্যে যে সমস্ত তেল, চর্বি, ফরমালিন, কেমিক্যাল, বিষ ঢুকে আছে, এই ফরমালিন, তেল, চর্বি, বিষগুলোকে পরিষ্কার করার জন্য উত্তম একটা পদ্ধতি দান করেছেন। সুবহানাল্লাহ। জাপানের একজন ডাক্তার রোজার উপরে গবেষণা করে বিশাল এক বই লিখেছেন। আমি বইটা পড়েছি, পুরা বই নিয়ে যদি আলোচনা করি রাত ফুরিয়ে যাবে, আলোচনা শেষ হবে না। সারমর্ম করে মাত্র 5 মিনিটের ভিতরে ওই বইয়ের জাস্ট কথাগুলো আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। আমি একটা মোটরসাইকেল চালাতাম, হঠাৎ দেখি নিচের দিক থেকে তেল পড়তেছে। মেকারের কাছে নিয়ে গেলাম, ট্যাঙ্কি খুলে ওয়াশ করে
এরপরে ঝালাই দিয়ে আমাকে লাগিয়ে দিয়ে বললেন, হুজুর খালি ট্যাঙ্কি ভর্তি করলে হবে না, মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করবেন, তাইলে নিচে জাগ ধরবে না, ময়লা জমবে না, আর ট্যাঙ্কি আপনার ছিদ্র হবে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পেট নামক ট্যাঙ্কিটাও আল্লাহ তাআলা আমাদের সেট আপ করে দিয়েছেন। আর এই পেট নামক ট্যাঙ্কিতে তেলের জন্য, খাবারের জন্য, রিজিকের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের রিজিকের ব্যবস্থা করেছেন কে? প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা দিলেন নিয়ামত, আমরা বিষ আর ফরমালিন মিশায়া আল্লাহর নিয়ামত গুলোকে বানিয়ে দিলাম আযাব আর গজব। সেদিন দেখতেছি বড় একটা বালতির ভিতরে কলার ঘাউরগুলোকে ডুবাইতেছে পানির মধ্যে, আবার তুলে নিয়ে ট্রাকের মধ্যে লোড করতেছে। কলা লোড করে ট্রাকের মধ্যে কাঁচা, কিন্তু এই কলা ঢাকা যেতে হয়ে যায় পাকা। কথা কি বোঝা যাচ্ছে? ফরমালিন মিশায়, কেমিক্যাল মিশায়, এই জন্য কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে। জিন্দেগিতে একটা কলা ছিলে খেতে দেখবেন, ছেলে মেয়ে নাতি নাতনি যদি গড়াগড়ি করে, কলাওয়ালা কিন্তু তার সন্তানদেরকে কলা খেতে দেয় না, জানি এর মধ্যে কেমিক্যাল মিশানো আছে, এটা খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সারাদিন কলা বিক্রি করে উনি কিনতেছেন না আপেল, কলা বিক্রি করে কিন্তু কলা খায় না। আপেলওয়ালাকে দোকানে বসে বসে আপেল খেতে এখন আর দেখা যায় না, কারণ আপেলওয়ালা জানে এটা গাছের থেকে করার আগে একবার কেমিক্যাল মারে, জমিনে বিছায় আর একবার মারে, প্যাকেটিং করে আর একবার মারে, দোকানের সাজায় আর একবার মারে। আগেকার আপেলগুলো মিষ্টি পাওয়া যেত, এখনকার আপেলগুলো তিতা হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আগে ফলের দোকানে মশা মাছি দেখা যেত, এখন আর দেখা যায় না। আগেকার ফলগুলো পচে যেত, এখনকার ফলগুলো পচে না। আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আগেকার ডাক্তাররা বলতো যে এই ফলের মধ্যে মশা মাছি বসে, ওইটাকে খাওয়া যাবে না। আর এখনকার ডাক্তাররা বলে যেটাতে মশা মাছি বসে না ওইটাকে তোমরা খেতে যেও না, কারণ এর মধ্যে কেমিক্যাল মারা আছে। আমাদের ঔষধের যেই মেশিনগুলো আছে, এই মেশিনগুলোর চাইতে মশা মাছির নাকের পাওয়ারকে আল্লাহ তাআলা অতিরিক্ত বাড়ায় দিয়েছেন। ওরা জানে এখানে একটা আল ঢুকায়া দিলে এর বিষের ক্রিয়ায় আমি মারা যেতে পারি। এই জন্য ফলের দোকানে আর মশা মাছি খুঁজে পাওয়া যায়। সারাদিন আপেল বিক্রি করে উনি কিনে কলা, আর কলাওয়ালা। কথা কি বুঝতে পারছেন না আপনারা? আমি বিশাল একটা জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য কথা বলছি, একটু কান দিয়ে মন দিয়ে কথাগুলো শোনেন। সারাদিন আপেল বিক্রি করে উনি কলা কিনছেন, আর কলাওয়ালা আপেল কিনছেন। দিন শেষে দুইজনকে বিষ খাওয়াইতেছেন। কথা কি বোঝা যাচ্ছে? আমরা ভালো মানুষ, আমরা আমাদের খাবারের মধ্যে বিষ মিশায় না। আমরা বেগুন পোকা ধরতে শুরু করেছে, বাজার থেকে পাওয়ারফুল বিষ নিয়ে এসে বেগুনে স্প্রে করা হয়। এমন পাওয়ারফুল বিষ স্প্রে করে বেগুনের চামড়ার উপরে পড়ে আর ভিতরের পোকা মরে। কথা কি বোঝা যাচ্ছে? চামড়ার উপরে পড়ে, ভিতরের পোকা মরে। বিষের প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ আগে খাওয়া যাবে না, ধরা যাবে না। সন্ধ্যাবেলা স্প্রে করে, সকালবেলা বেগুন তুলে নিয়ে বাজারে চলে যায়, 7টার মধ্যে বিক্রি হয়ে যায়। 7:30টায় বেগুন ভর্তা ভাত পেটের মধ্যে ঢুকে পড়ে যায়। এই জন্য পেটের মধ্যে মোচড়া মোচড়ি শুরু হয়ে যায়। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা বিষ, ফরমালিন, কেমিক্যাল গুলো এইভাবে সরাসরি খায় না, কিন্তু একটু কথা বলেন না রে ভাই, একটু ঘুরায় পেঁচায় খায়, উল্টায় খায়। আজ আমাদের বডিগুলো ফরমালিন, বিষ আর কেমিক্যালের ডিব্বা হয়ে গিয়েছে। আমাদের মুরব্বীরা এভাবে বিষ, ফরমালিন, কেমিক্যাল তাদের জামানা ছিল না। 150 বছর টনটনা বেঁচে ছিল। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আমাদের এই বিষ, ফরমালিন, কেমিক্যাল গুলো খাওয়ার কারণে মাথার চুল উঠে যায়, চোখের পাওয়ার কমে যায়, দাঁতগুলো নষ্ট হয়ে যায়, মাথার চুলগুলো পেকে যায়, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। তারা 150 বছর টনটনা বিষ কেমিক্যাল খেতেন না তার জন্য। আর আমরা বিষ কেমিক্যাল, ফরমালিন খাওয়ার কারণে মাত্র 50 বছরে বেঁকা আর চেকা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ কেমনে ভালো থাকবে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলাই জানেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, কিন্তু তোমরা অপচয় করিও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খেতে বললেন,
পান করতে বললেন, সে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দিরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। তার মানে খেতে বললেন, আবার নিষেধ করলেন কেন? নিষেধ করার পিছনে মূল কারণ হলো 11 মাস খাওয়ার কারণে খাবারের ভিতরে দিয়া যেই বিষ ফরমালিন কেমিক্যাল গুলো আমাদের বডিতে ঢোকে, যেই ব্যাকটেরিয়া গুলো আমাদের বডির মধ্যে ঢোকে, রমজানে একটা মাস যখন দুপুরবেলা খাবার অভাব থাকবে, রমজানে একটা মাস যখন আমরা রোজা করব, সকালবেলার সেহরি দুপুর হতে হতে শেষ হয়ে যাবে, প্রথম দিন আপনার আমার বিষ কেমিক্যাল ফরমালিন যেগুলো বডির মধ্যে জমা আছে, জয়েন্টে পয়েন্টে জমা হয়ে আছে, প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিন আর একটু কমবে, তৃতীয় দিন আর একটু কমবে। জাপানের ওই ডাক্তার রিসার্চ করে বলেছেন, একজন মানুষের 11 মাসের শরীরে যেই পরিমাণ বিষ ফরমালিন আর কেমিক্যাল জমা হতে পারে, এগুলো সাফ করার জন্য কেউ যদি একটা মাস সুন্দর করে রোজা রাখে, 1 মাস রোজা রাখলে ভিতরে জমে থাকা বিষ ফরমালিন আর কেমিক্যাল গুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়। দেখবেন বর্তমানে সবচেয়ে বড় রোগ হলো ডায়াবেটিস, আর ডায়াবেটিসের মূল টার্গেট হলো খাবার নিয়ন্ত্রণ করা। জাপানের ওই ডাক্তার রোজাদারদের বডি পরীক্ষা করেছেন, বেরোজাদারদের বডি পরীক্ষা করেছেন, যারা 10 বছর 11 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত রোজা রাখেন তাদেরকে একদিকে রেখে দেওয়া পরীক্ষা করেছেন, আর জিন্দেগিতে যারা রোজা রাখে নাই তাদের বডিকে আর একদিকে রেখে দেওয়া পরীক্ষা করেছেন। যারা রোজা রাখে এদের শরীরে সুস্থ থাকার জন্য 80% ইনসুলিন আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রোজা শুধু ইবাদত নয়, রোজা রাখলে আমাদের পেটের মধ্যে, শরীরের মধ্যে বিষ ফরমালিন কেমিক্যাল যেগুলো বিভিন্ন ভাবে খাদ্যের মাধ্যমে আমাদের বডিতে ঢুকে পড়তেছে, ওই বিষ ফরমালিন কেমিক্যাল গুলিকে পরিষ্কার করে দিবেন কে? সামনের রমজানে আমরা সকলে সুন্দর করে রোজা করব ইনশাআল্লাহ। কারা কারা সব কটা রোজা করার জন্য নিয়ত করছি আল্লাহর কাছে, 2খানা হাত তুলে নিয়তের জানান দেও গো আল্লাহ, আমরা সমস্ত রোজাগুলো রাখতে চাই, সুস্থতার সঙ্গে সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার, রোজা কবুল হওয়ার জন্য, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। কিস্তির টাকা দিয়ে গাই কিনবেন আর গাভীর দুধ খেয়ে রোজা রাখবেন, কোনো লাভ হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। জমির আল ঠেলে অন্যদিকে ব্যাখ্যা করে নিয়ে যাবেন, আর রোজা রেখে তাহাজ্জুদ করবেন, আপনার কষ্ট করাই হবে, কোনো ফায়দা হবে না। আপনি আপনার বোনকে জমি না দিয়ে নিজের ভিতরে রেখে দিয়েছেন আর বিছায় হজ করতে চলে গিয়েছেন, এই হজ দিয়েও কোনো ফায়দা হবে না। সামনে রমজান আসতেছে, রোজা কেন্দ্রিক প্রস্তুতি নিব। আমাদের ভিতরে কারো হক যদি ঢুকে থাকে, এগুলো তাদের কাছে পৌঁছায়া দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা রোজায় একটা করে ভালো কাজ করব, প্রত্যেকটা রোজায় একটা করে খারাপ কাজ ছেড়ে দিব। প্রথম রমজানে একটা নেকির কাজ করব, একটা গুনার কাজ আমার জীবন থেকে আজীবনের জন্য ডিলিট করে দিব, খাতার মধ্যে লিখে ফেলে দিব, এই গুনাহ আর মরার আগ পর্যন্ত করব না। দেখবেন পুরা রমজানে 30টা নেকির কাজ যদি ভালো করে খুঁজে খুঁজে করতে পারেন, আর 30টা গুনাহ যদি আপনি আপনার জীবন থেকে ডিলিট করে দিতে পারেন, রোজা শেষ হবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলি সুবহানাল্লাহ। একটা মানুষ 30টা ভালো কাজ তার জীবনে যদি ঢুকায় নিতে পারে, আর 30টা খারাপ কাজ তার জীবন থেকে যদি সে বাদ দিয়ে দিতে পারে, তার আয়ু বেড়ে যাবে, সংসারে বরকত বেড়ে যাবে, আল্লাহ তাকে তার ওলি বান্দা, তার নিকটতম বান্দা বানিয়ে নিবে। আমরা ভাইয়েরা পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা রোজায় একটা করে গুনার কাজ ছাড়া আর একটা নতুন করে নেকির কাজ আমাদের জিন্দেগিতে শুরু করার আল্লাহ তৌফিক দান করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। রোজা রেখে রোজার 6টা হক আদায় করতে হবে, শুধু রোজা রাখলে হবে না, রোজার 6টা হক আছে, এই হকগুলো যদি আদায় করতে পারি রোজা পূর্ণ হবে। আমার বডিতে অনেকগুলো পার্টস,
সবগুলো মিলিয়ে যেমন আমি সুস্থ মানুষ, আমার যদি মুখ না থাকে আমি বোবা, হাত না থাকলে আমি লুলা, চোখ না থাকলে আমি কানা, মাথা না থাকলে আমি মানুষই না, সেম কায়দায় রোজা রাখলেও আপনাকে আমাকে 6টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। মুখ দিয়ে কোনো ফাহিশা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি বলবেন ভাই আমি তো রোজা আছি, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ এই রোজাকে পূর্ণতা দান করবেন। মুখ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এটা মুখে রোজার একটা হক আদায় হয়ে গেল। 2 নম্বরে চোখ দিয়া রোজা রেখে বসে বসে টিভির পর্দায় নাটক গান যাত্রা দেখা যাবে না। কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া দিয়া মোবাইল ঘুষাঘুষি করে কোনো ন্যাংটা ছবি দেখা যাবে। আমাদের কাছে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, মোবাইলে যত নাটক আছে, মোবাইলে যত গান আছে, মোবাইলে যত আজে বাজে ছবি আছে, যুবক ভাইয়েরা সবগুলোকে ডিলিট করে দেন। আল্লাহ আপনার গুনাহগুলোকেও ডিলিট করে দিবে, জান্নাত বরাদ্দ করে দিবে, ঠিক কিনা? মোবাইলগুলোতে বুখারী শরীফকে ডাউনলোড করেন। এই মোবাইলে রোজার জন্য সুন্দর সুন্দর কিতাব আছে, অ্যাপস আছে, অ্যাপসগুলোকে ডাউনলোড করেন। আপনি সকাল সন্ধ্যা মোবাইল থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন, হাদিসগুলোকে শুনেন। বড় বড় ইসলামিক স্কলারগণ বক্তৃতা করেছেন, মোবাইল থেকে ওগুলোকে যদি শুনতে পারেন চোখের সংরক্ষণ হবে। এই মোবাইল আপনাকে যেটা জাহান্নামে নিয়ে যেত, ওই মোবাইলই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, কান দিয়া কোনো আজে বাজে ফায়সা জিনিস শোনা যাবে না। বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে। পা দিয়ে হেঁটে হেঁটে কোনো গুনার পথে যাওয়া যাবে না। পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসা মসজিদ ভালো পথে যেতে হবে, কোরআন শিখার পথে যেতে হবে, আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে, যেখানে গেলে ঈমান আর আমলের উন্নতি হবে। হাত দিয়া মানুষের কোনো ক্ষতি করা যাবে না, হাত দিয়া খাদ্যে ভেজাল মিশানো যাবে না, হাত দিয়া কোনো দুর্নীতি করা যাবে না, হাত দিয়া সুদের টাকা ঘুষের টাকা ধরা যাবে না, নাড়া যাবে না। এই হাতগুলোকে সংরক্ষণ করতে হবে। একজন রোজাদার রোজা রেখে যদি 6টা হক আদায় করতে পারে, তার রোজা হবে তার জন্য নাজাতের জড়িয়া। আল্লাহর হাবিব বলেন রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এটাকে আমরা চিরে ফেলে না নষ্ট করে দেই। সুতরাং আমরা এই হকগুলো আদায় করে যদি রোজা রাখতে পারি, এই রোজার বিনিময় জান্নাত দান করবেন কে? আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, আর এর বিনিময় আমি আল্লাহ নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য যদি কেউ নামাজ পড়ে রোজা করে, অনেক দার্শনিক ওলামা ইকরাম বলে এটা হলো ডাকাতের মতন। ডাকাত কাউকে মারতে চায় না, কিন্তু ডাকাতি করার জন্য স্বর্ণের চেনটা নেওয়ার জন্য দরজা ভাঙার দরকার হলে দরজা ভাঙবে, আঘাত করা দরকার হলে আঘাত করবে, 10 কিলোমিটার যাওয়ার দরকার হলে 10 কিলোমিটার যাবে, কারণ টাকার দরকার, চেনের দরকার, বান্ডিলের দরকার। জান্নাতের জন্য যারা ইবাদত করে বলে তারা হলো ওদের মতন। সুতরাং প্রত্যেকটা ইবাদত করতে হবে আমার আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, দুনিয়া আখিরাত আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে। একমাত্র রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমি যদি নামাজ না পড়ি, আপনারা দেখে ফেলবেন যে হুজুর নামাজের সময় হলো, মসজিদের সামনে ঘোরাফেরা করে, অথচ নামাজ পড়লো না। কিন্তু আমি সারা রমজান যদি রোজা না দেখি, রোজা না রাখি, আপনারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং রোজা আল্লাহর জন্য, এর বিনিময় আল্লাহ তাআলা নিজের হাতে দেবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য বিনীত আহ্বান আপনাদের খেদমতে, কোরআন নাজিলের মাস এই রমজান মাস, এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। যারা পড়তে পারি না, কোরআন নাজিলের মাসে 30টা রোজা, আর কোরআন শেখার জন্য অক্ষর হলো, হরফ হলো মাত্র 29টা। আপনি জীবনের শেষ বেলায় এসে কোরআন শেখার জন্য 29টা হরফ শিখে যদি আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহ যদি বলেন বান্দা আমার জন্য কি নিয়ে এসেছ, আপনি বলবেন আল্লাহ জিকরা মাদ্রাসায় গিয়ে ওয়াজ শোনার পর আমি হুজুরের সামনে নিয়ত করেছিলাম কোরআন শেখার জন্য চেষ্টা করব, কিছু পারি নাই, 29টা অক্ষর শিখে এসেছি। আল্লাহ এতটুকুর বিনিময় কি জান্নাত দিয়ে দিতে পারে না? প্রিয় ভাইয়েরা, আমাদের যাদের মেমোরি একটু স্বচ্ছ আছে, একটা করে যদি সূরা শিখি 29 থেকে 30টা রোজায়
30টা সূরা শিখে যাব, জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা করে যদি আয়াত পড়ি, 30টা রোজায় 30টা আয়াত মুখস্থ করতে পারবো, জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা করে যদি আয়াতের অর্থ প্রত্যেক দিন আমার জিন্দেগিতে সেটিং করতে থাকি, 30টা আয়াত আমার জিন্দেগিতে সেটিং হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা করে আয়াতের যদি তাফসীর পড়তে থাকি, 30টা আয়াতের তাফসীর যদি আমি সুন্দর করে জানতে পারি, আমাদের মতন এক একটা বক্তার মতন আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দান করে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনের সাথে যারা থাকবে, কোরআনুল কারীম তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এদের সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে আপনি শিখেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় শিখেছি, আমার ওস্তাদ আহমদ শফি সাহেবের দরসে বসে শিখেছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন আপনারা কই পড়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তারা বলবেন সাহাবায়ে কেরামের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো, এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, কেমনে পেলেন? আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর পর্যন্ত মেহনত করেছিলাম, দুনিয়ার মানুষকে শান্তি মুক্তি কল্যাণের সুন্দর পথ যখন দেখাইতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে ধ্যান করছিলাম, রিসার্চ করছিলাম আর গবেষণা করছিলাম। আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে প্রথমে কোরআনুল কারীমটুকু আমার কাছে পাঠিয়েছিলেন। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আমি আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেলেন, আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম ওই আল্লাহ তাআলা আমার কাছে দান করেছে। তার মানে এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসার 4টা হাফেজে কোরআনের বাচ্চাগুলো আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের সামনে তেলাওয়াত করে। পরের মাথা আব্দুর রাজ্জাক ভাইয়ের ওস্তাদ মনে করেন বগুড়া, বগুড়ার ওস্তাদদের ওস্তাদ মনে করেন ঢাকা, ঢাকাওয়ালাদের ওস্তাদ মনে করেন চিটাগাং, চিটাগাংওয়ালাদের ওস্তাদ মনে করেন দেওবন্দ, দেওবন্দওয়ালাদের ওস্তাদ মনে করেন মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালা। তাদের ওস্তাদ হলো সাহাবায়ে কেরাম, তার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার পূর্বে যিনি রয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, তার পূর্বে যিনি রয়েছেন তিনি হলেন আরশে আজিম, তার পূর্বে যিনি রয়েছেন আমার আল্লাহ তাবারক তাআলা। তার মানে এক মাথার মধ্যে আপনাদের 4টা বাচ্চা, আরেকটা মাথা গড়তে গড়তে চলতে চলতে সামনে আগাইতে এই লাইনটা, এই সংযোগটা মদিনা হইয়া জাবালে নূর দিয়া আল্লাহর আরশ আজিম ভেদ করে আমার আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি আত্রায় গিয়ে দেখবেন ভাইয়ার আমার ট্রেনগুলো স্টেশনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা ট্রেনের কালার এক মতন, একটার সাথে আর একটা ট্রেনের শিকল দিয়া জিনজিরি দিয়া সুন্দর করে আটকানো আছে। ট্রেনের যারা স্টাফ তাদের সকলের পোশাকগুলো এক মতন রয়েছে। দেখুন না নবীজি যেমন টুপিওয়ালা ছিল, ওলামায়ে কেরাম আজও পর্যন্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা। কারণ গাড়িটা হলো জান্নাতের গাড়ি। এই গাড়ির সাথে যারা সম্পৃক্ত হয় মদিনাওয়ালার মতন তাদের আদর্শ হয়, তাদের চরিত্র হয়। হযরতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, বড় বড় পাহাড় আর পাথরগুলো আসমানে উঠতে থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। এই মাদ্রাসা মসজিদগুলো কোরআনওয়ালাদেরকে, যারা কোরআনের প্রতিষ্ঠান তৈরি করেছিল, যারা সন্তানকে দিয়েছিল, যারা দান সদকা করেছিল, কোরআনুল কারীম তাদেরকে সিনার মধ্যে নিয়ে একটা টান দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার মূল মেসেজ বন্ধু, যা বানাবা বানাও, আগে তুমি ইট বানাও, ইট বানাও, ইট বানিয়ে যার দরকার বিল্ডিং বানাও, যার দরকার ব্রিজ বানাও, যার দরকার রাস্তা বানাও। আমি তেমনি ওই কথাই বলি, যা বানাবা বানাও, আগে কোরআনের ফারমায়া দেয়া ইমানদার বানাও, ইমানদার বানাও, ইমানদার বানাও, ইমানদার বানিয়ে রাষ্ট্রপতি বানাও, ইমানদার বানিয়ে এমপি বানাও, মন্ত্রী বানাও। রড চুরি করবে না, কম্বল চুরি করবে না,
গরিবের হক গুলো নষ্ট হবে না, কথা বলুন ঠিক কিনা? আমার দেশে প্রত্যেকটা চেয়ারে যদি ইমানদার থাকতো এ দেশটা আর এত তলিয়ে যেত না, কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে প্রত্যেকটা চেয়ারে যদি ইমানদারকে সেটআপ দিতে পারি, সোনার বাংলা অল্প দিনে সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। ইট বানানোর জন্য যেমন ভাটার দরকার, ইমামদার বানানোর জন্য তেমনি কোরআনের ফার্মাওয়ালা মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? সে কথায় আমি আপনাদের আজকে বুঝিয়ে যেতে চাই। আমার দরদের ভাইয়েরা, এই দুনিয়াতে মানুষ হলো তিন প্রকার। একটা হলো সাধারণ নরমাল মানুষ, আর একটা হলো ভিআইপি মানুষ, আর একটা হলো ভিআইপি মানুষ। নরমাল মানুষ ঢাকা যাওয়ার জন্য বাগমারাতে গিয়ে গাড়িতে চড়ে, আর ভিআইপি মানুষের বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, গেট খুলে দেয়, ব্যাগ তুলে নেয়, স্যার বলে ডাক দেয়, গরম বলে এসি দিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আর ভিআইপি যারা, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে, হেলিকপ্টার উড়ে এসে গেটের সামনে দাঁড়ায়, হেলিকপ্টার উড়াল দিয়ে তারে নিয়ে চলে যায়, এদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনওয়ালারা হলো ভিআইপি মানুষ। এরা দুনিয়াতে যেখানেই থাকুক, এদের জীবনে আল্লাহ তাআলা রহমত আর বরকত থাকে, এদের খাবারের অভাব থাকে না, এদের পেরেশানি থাকে না। যদিও হুজুর নরবরা বাড়িতে গিয়া দেখেন এক গুন্ডা সন্তান আব্বা আব্বা বলে ডাকে, অনেক মুসারুর কপালে আব্বা ডাক জোটে না, কথা বলেন ঠিক কিনা? যদিও দেখবেন ভাঙা ঘর, বেড়া ঘর, কুড়া ঘর, কিন্তু হুজুর প্রত্যেক দিন 3 প্লেট প্রত্যেক ওয়াক্ত বসান দেয়। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। ডিম ভাজিও যদি বানায়, ডবল ডিম একসাথে ভাজি করে, ভর্তাও যদি বানায়, হুজুরের জন্য ভর্তা বলে তো কথা, আর হুজুরের তো কোরআন তেলাওয়াত করা জিহ্বা, একেবারে আলু ভর্তা আর ডিম ভাজি দেওয়া 3 প্লেট তুলে ফেলে দেয়, ঠিক কিনা? আর যদি আপনাদের বাগমারা এলাকার মানুষ হয়, এরা তো আলেম ওলামাকে বড় ভালোবাসে। একজনের বাড়িতে যদি জাগির পরে, লজিং পরে, খাবার যদি বালি করে করে পরে 12, 14, 18 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে, আমার প্রিয় ভাইরা, যারা খায় খায় করে তাদের খাওয়া পেটের মধ্যে ঢোকে না, পেটের ভুঁড়ি লম্বা হয়ে যায়। আর হুজুরদের খায় নাই, তারপরে একজনের খাবার 4 জন খায়, তারপরে খাবারের জন্য দোকানে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকাও খরচ হয় না, এদের খাওয়ার চিন্তা নাই। এই জন্য এখনো পর্যন্ত আলেমদেরকে রাজকীয় খাওয়ায় কে? আজকে চাপায় নবাবগঞ্জে মিজানুর রহমান আজহারি এসেছে, আমাদের এলাকার অনেক যুবকেরা তাকে দেখার জন্য গিয়েছে। মনে করেন আজহারি যদি আপনাদের এই যে বাগমারাতে যদি আসে, অথবা ঝিগরায় গুলো আসে, আর 4 দোকানে বসে, দোকানদার যদি চিনতে পারে এটা আজহারি সাহেব মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, সত্যি করে বলেন দোকানদার কি চা খাওয়ার পর টাকা নেবে? উল্টা হাতের মধ্যে 5000 টাকা ঢোকায় দিবে, হাতে একটা চুমো দিয়া বুকে জড়িয়ে নিয়ে বলবে, আমার 14 গোষ্ঠীর কপালে আমার ঘরে মামুনুল হক এসেছে, নাতির জামানাই পর্যন্ত গল্প করবে, গোটা এলাকার মানুষকে জানায়া দিবে, তোমরা কি জানো গতকালকে মামুনুল হক আমার দোকানে এসেছিল? সুবহানাল্লাহ বলে। রিকশায় যদি চড়ে, রিকশাওয়ালা টাকা নেবে না, পান যদি খায় পানালাও টাকা নেবে না। আমরা দেখেছি এদেশে যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, যেমনি ক্ষমতা চলে গেছে, জনগণ এখন জুতা স্যান্ডেল নিয়ে তাদেরকে খুঁজতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনওয়ালারা কোনো রাষ্ট্রপতি নয়, এই কোরআনওয়ালারা কোনো প্রধানমন্ত্রী নয়, শুধুই মাত্র একটু কোরআনওয়ালা। এই জন্য এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কোন এমপি মন্ত্রীকে এই পরিমাণ মর্যাদা কেউ দেয় না, কথা বলুন ঠিক কিনা? আমি শুনলাম উনি বয়ান করবেন রাতে, আর সকাল 8টাতে তার জন্য যে মাঠগুলো বানাইছে সব ভর্তি, যেখানে যাচ্ছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, এক একটা মাহফিলে 20 লাখ 25 লাখ জনসমুদ্র হয়ে যাচ্ছে। এই আকর্ষণ শুধু কোরআনের জন্য। আমি এই ছোট্ট মানুষটা, আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করাইছে, এবার 15তম হজের প্রস্তুতি নিচ্ছি। শতাধিকবার আল্লাহ উমরা করিয়েছেন। এটা আমার বাপ দাদার কোনো ক্রেডিট না, ক্রেডিটটা হলো আল্লাহর কোরআনের একটু ছোঁয়া লেগেছে। আমার মতন একটা
গরিব ঘরের সন্তান, আমার মতন একটা রাজমিস্ত্রির সন্তানকে আল্লাহ যদি এই পজিশনে নিয়ে আসতে পারে, আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাই, আপনি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান। যেখানেই থাকুক আপনার সন্তানটার জীবনে রহমত আর বরকত নাজিল করবেন কে? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আমরা অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম গিয়েছিলাম। কুড়িগ্রাম বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য ফেরার সময় ধরলা ব্রিজে উঠবো, শুনতে পেলাম এখানে রঘু মুন্সির কবর আছে। কবরটা জিয়ারত করতে গেলাম, গিয়া দেখলাম মাঠের মাঝখানে মাদ্রাসা, আর মাদ্রাসার মাঝখানে একটা ফুলের গাছ, আর ফুল গাছের নিচে একজন আল্লাহর ওলির কবর। সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, চোখটা বন্ধ করে মোনাজাত শেষে বড় বড় নিঃশ্বাস যখন নিচ্ছিলাম, ফুল গাছেরও সুঘ্রাণ হতে পারে, কবরের মাটির থেকে কোনো সুঘ্রাণ আসতে পারে, হৃদয়টা যেন প্রশান্তিতে ভরে গেল। হাঁটি হাঁটি পা পা করে ব্রিজের কিনারে চার দোকানে বসলাম। ভাবছিলাম কোন একজন মুরব্বী আসলে তার কাছ থেকে জিজ্ঞেস করব। এক মুরব্বী চাচারে দেখতে পেলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা। জিজ্ঞেস করলাম, বাপজান, আমরা পেপার পত্রিকায় পড়েছি, মানুষের মুখে শুনেছি, আপনার জবান থেকে ডাইরেক্টলি একটু শুনতে চাই, আপনি কি আমাদেরকে ঘুঘু মুন্সির ঘটনাটা একটু শোনাইতে পারবেন? আল্লাহর বান্দা বলেন, কেন পারবো না? এই তো কিছুদিন আগে প্রায় 30-32 বছর হয়ে গেল। ঘুঘু মুন্সি তো ওনার নাম নয়, ওনার নাম হলো মাওলানা বশিরউদ্দিন। তিনি চরমনাকে মহব্বত করতেন, চরমনার মুরিদ ছিলেন। কোরআন তেলাওয়াত যখন করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন, কাঁপাকাঁপি করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মাওলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তেকাল যখন করেছে, নদীর কিনারে তারা কবর দেওয়া হয়েছে। 32 বছর পর নদীর ভাঙনে যখন কবরটা ভেঙে গিয়েছে, আমরা কবর থেকে লাশটা তোলার পর তাকায় দেখি 32 বছর পরে একটা লাশের পশম পর্যন্ত নষ্ট হয় না। আজকে আমি ফেসবুকে দেখলাম 7টা লাশ একটা মাঠের মধ্যে রাখছে। কবরের পার্শ্ব দিয়ে রাস্তা ছিল, রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে 7টা লাশ বেরিয়েছে, নষ্ট হয় নাই। দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে। 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার সাইডে কবর দেওয়া হয়েছিল। রাস্তা সংস্কার করতে গিয়ে খনন হয়েছে, খনন করতে গিয়ে দেখে হাফেজ সাহেবের একটা পশম নষ্ট হয় না। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, মদিনা শরীফের সংস্কার কাজ যখন চলছিল, ক্রেন দিয়া পাহাড়গুলোকে সমান করা হচ্ছিল, হঠাৎ করে ক্রেনকের মাথায় রক্ত। ক্রেনকের যিনি চালক ক্রেন থেকে নেমে আসলেন, কোথার থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখে নবীজির একজন সাহাবী, সম্ভবত তিনার নাম হযরত হুযায়ফা। কপালের ডান দিকে একটা আঁচড় লেগেছে, ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। কোরআনওয়ালারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরে গিয়া কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যায়, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদেরকে কোরআনুল কারীম পাহারাদারি করে জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। অল্প কিছুদিন আগে ইরাকের ফুরাত নদীর কিনারে 2 জন সাহাবীর লাশ বের হয়েছে। আমার ভাইরা, হজের পরে জনসম্মুখে লাশ 2টাকে স্থানান্তরিত করা হচ্ছিল। ফ্রান্সের একজন ডাক্তার উড়াল দিয়ে চলে এসেছেন এই দৃশ্যটা দেখার জন্য। উনি চোখের ডাক্তার ছিলেন। 1500 বছর পর তার যন্ত্রপাতি লাগায় দিয়া দেখে 1500 বছর পূর্বেকার কোরআন তেলাওয়াতকারী কোরআনওয়ালা নবীর সাহাবীদের চোখের চোখগুলো 1500 বছর পরেও নষ্ট হয় না। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার মূল মেসেজ, আপনি যা করবেন করেন, আপনি যেহেতু মুসলমান, আপনার সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান। এরপরে যে জায়গাতে লাগাবেন সব জায়গাতে কাজে লাগবে। এই যে আলোটা জ্বলতেছে, আলোর পিছনে কিন্তু 2টা লাইন আছে, 2টা তার আছে, একটা লাল তার আর একটা কালো তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তেমনি আমার আল্লাহ তাআলা জানিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, গোলাম, আমার কাছে যখন চাইবা, দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করবা এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করবা,
আমরা দুনিয়া আখিরাতের উত্তমটা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতের উত্তমটা দান করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহ চাইতে বললেন কয়টা প্রিয় ভাইয়েরা? দুইটা, দুনিয়া এবং আখিরাত। আমার যদি দুইটা ছেলে হয়, আমি দেখি একটা ছেলেকে মাদ্রাসায় দেই আর একটা ছেলেকে স্কুলে দেই। স্কুলে যেটা দিয়েছি এটা দেখবেন গোসলের ফরজ জানে না, আর মাদ্রাসায় যেটা দিয়েছি মাঝে মাঝে দেখবেন পেটের ভাত বের করতে পারে না। আমাদের দেশের দার্শনিক একজন আলেম ছিলেন, নাম তিনার হাফিজি হুজুর। তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। আমাদের সামনে যে লাইটগুলো জ্বলতেছে এইটাতে যদি লাল তার লাগাই, খালি শুধু লাল তার, আর ওই বাল্বটার মধ্যে যদি কালো তার লাগাই, দুই তারে দুই বাল্বে দুই তার লাগাইলাম, বলুন তো দেখি আলো কি জ্বলবে? কি রে ভাই, কথা বলছেন না কেন রে ভাই? কথা কি বোঝা যাচ্ছে না? একটাতে লাল তার আর একটাতে কালো তার দিলে কি আলো জ্বলবে? তাহলে একটাতেই দুই তার দিতে হবে, তাহলে আলো জ্বলবে, মাইক কথা বলবে, ফ্যান ঘুরবে। আপনি এটা বুঝলেন, ওটা বুঝলেন না কেন? একটাকে দুনিয়াদার আর একটাকে জান্নাতের ঠিকাদার নয়, এটা ইসলামিক থিম নয়, এটা আল্লাহর বিধান নয়। আল্লাহ বলছেন প্রত্যেকটার পিছনেই দুনিয়া এবং আখিরাত দুটাই থাকতে হবে। ঈমান আছে, অর্থ নাই, দেখবেন ওই অর্থ না থাকার কারণে মাঝে মাঝে ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য অর্থ ঈমান বাঁচানোর ঢাল। আবার অর্থ আছে, ঈমান নাই, দুনিয়াতে রাজত্ব করলেও পরবর্তীতে জাহান্নামে জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটার পিছনে দুনিয়া আখিরাত দুটাই লাগবে। যা বানাবেন বানান, আগে বিল্ডিং নয় রে ভাই, আগে যে ইট বানাতে হয়। আমি সে কথাই বলছি, বুড়া হলে কোরআন শিখা নয়, ছোট্টবেলাতে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়া একটু কোরআনওয়ালা বানিয়ে নিবেন, এরপর যে জায়গাতে দেবেন দেবেন, কোনো সমস্যা নাই। এখন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় যত্ন করে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব পড়ানো হয়। স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায়। স্কুল তো শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। স্কুল তো দিনে পড়ায়, মাদ্রাসায় দিনে পড়ায়, রাতে পড়ায়, ভোরে পড়ায়। স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলো 3 গুণ বেশি পড়ায়। কথা বলুন ঠিক কিনা? এক্ষুনি মাহফিল শেষ হওয়ার পর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে মনে করেন 1,500 টাকা দেওয়া হবে, ওই গেট দিয়ে বের হলে 500 টাকা দেওয়া হবে। সবাই দেখবেন এই গেটে লাইন ধরবে, যে 3 গুণ পেতে 1 গুণের লাইনে কেউ যাবে না। ভাই ও, টাকার বেলায় বুঝলেন, আর জান্নাতের বেলায় কেন বুঝলেন না? ওয়াজ শোনার জিনিস না, ওয়াজ বোঝার জিনিস। আপনার ছেলেকে স্কুল টাইম বাদ দিয়া বাকি টাইম পড়ালে প্রায় প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার বিভিন্ন টাকা দেওয়া লাগে। মাদ্রাসায় ক্লাস টাইম বাদ দিয়ে যে সন্ধ্যা থেকে রাতের 10টা পর্যন্ত পড়ায়, আবার রাতের 3টা থেকে তুলে নিয়ে আপনার বাচ্চাকে সামনে নিয়ে পড়ায়, এর জন্য কি এক্সট্রা 1টা টাকাও দেওয়া লাগে? কেন তাহলে আপনি আপনার সন্তানকে 3 গুণ যেখানে দেয় সেটা বাদ দিয়ে কেন আপনি ওই জায়গাতে দিলেন না? আপনি আপনার সন্তানকে টিকা দিলেন যেন রোগ না হয়, শীতের পোশাক পরাইলেন যেন ঠান্ডা না লাগে, রিংকোট পরাইলেন যাতে করে বৃষ্টি ভিতরে ঢুকতে না পারে। কোরআন কেন দিলেন না যেন জাহান্নামে না পড়ে? কোন দুঃখে দিলেন না? আল্লাহর নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই, কোরআন বিপক্ষে চলে গেলে আপনার আমার সব বরবাদ হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে থাকবেন, কোরআনের সামনে দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন, এত শোনার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না, কিয়ামতের দিন কোরআন পক্ষে সুপারিশ করবে না, বরঞ্চ কোরআন বিপক্ষে সুপারিশ করবে। কথা বলুন ঠিক কিনা? মূল কথা প্রিয় বন্ধুরা আমার, আজও আপনি হিসাব করে দেখেন এই বাংলাদেশে কোরআনওয়ালারাই সবচেয়ে সুখে আছে। বিশ্বাস যদি না হয়, পুরা রাজশাহী জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, হারামখোর, ফেন্সিখোর, গাঁজাখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদেরকে আর এক লাইনে বসান। আলু ভর্তা দিয়ে হোক, আর ঘাঁটি দিয়ে হোক, আর খিচুড়ি দিয়ে হোক, 2 লাইনে খাবার পরিবেশন করে দিয়ে দেখেন এই হারামখোরের দল হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম মুয়াজ্জিন চোখের পলকে 3 প্লেট তুলবে। এই কথা বললেন না কেন গো? ইমামদের সমপরিমাণ হারামখোরেরা খেতে পারবে? খাওয়ার পর যদি বলেন হুজুর আম্মা তো পায়েস রান্না করছে, আবার হাফ কেজি তুলবে।
সুবহানাল্লাহ কয় না গো। আপনি বৈকাল বেলা বাজারে নিয়ে যদি পোড়া মুরগি আর তন্দুর রুটি বের করেন, দেখবেন আবার চারখান তুলছে। ঈশান নামাজ পড়ার পর আউ করে একটা ঢিকুর তুলে আলহামদুলিল্লাহ পড়ছে, পেট ফাঁকা। বাড়িতে গিয়ে দেখে বউ আলু ভর্তা ভাত রান্না করছে, স্বামী স্ত্রী এক প্লেটে বসে গেছে, বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। আরে ভালোবাসার মানুষ যদি যত্ন করে আলু ভর্তাটাও মুখের মধ্যে তুলে দেয়, এর মধ্যেই যেন জান্নাতের একটা স্বাদ পাওয়া যায়। চোখের পলকে আবার 3 পোয়া। সুবহানাল্লাহ কয় না গো। হালাল বিবিটারে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সিরা খেতা সোজা করে ডান হাত গালে নিচে দিয়া কেবল বিছানায় ঢেক করে মাথা লাগাইছে আর মুখ দিয়ে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হারাম করে খবর নিয়ে দেখেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও খাই পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়, গ্যাসের বড়িরে এবার সার্জেল খুঁজে বেড়াই। বাড়িতে যাওয়ার সময় আগরবাতি টানে, আগরবাতি চেনেন না? আরে ভাই চিনে না রে ভাই রে। গরু ছাগল পায়খানা করার সময় খায় না। আর আমার ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। যে যত ভদ্র তার আগরবাতির দাম তত বেশি। আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, গেটের মধ্যে সালাম নেয়, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে গেট খুলে দেয়। বউ কটকটির সিরিয়াল ঢুকতেছে, দেখতেছে স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো, দেখার মতন বেচারির টাইম নাই। আল্লাহর বান্দা কাপড় চোপড় খুলে খাবার টেবিলে গিয়েছে, বিবির হাতে রান্না কপালে জোটে না। কাজের মেয়ে যেই হাত দিয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রাখছে। ক্ষুধার যন্ত্রণা, নরম রুটি গরম খাসির কলিজা মুখে দিতে চায়, পেটে ঢুকতে চায় না, কারণ মনের মধ্যে অশান্তি। সাপ আর স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বিধির সম্পর্ক, যদিও জড়ায়া জড়ায়া লেপটা লেপটা পেটের মধ্যে ঢুকায়, পেটে ঢুকলেই যেন পেট জাম হয়ে যায়। এরা খায় খায় করে, এই জন্য খাওয়ার ক্ষমতা নাই। আর ইমামদের খায় খায় নাই, এদের খেয়ে শেষ হয় না। মানুষ যত খাওয়ায় তত যেন শান্তি পায়, না খেলেই মানুষের মন নারাজ হয়, বেজার হয়। কথা বলুন ঠিক কিনা? অনেকেই বলে হুজুররা খাওয়ায় না। আমি বলি খাওয়াবো কখন রে ভাই? আমরা তো খেয়ে দাওয়াত শেষ করতে পারি না। এবছর খাওয়ার সিরিয়াল না শেষ হইতে আগামী বছরে দাওয়াত পড়ে গেছে। একে খাওয়াটা তো শেষ করি, খেতে খেতে খবরের সিরিয়াল চলে আসে। কার মানে কোরআন ওয়ালা যদি আপনি বানাতে পারেন, আপনার দুনিয়া আখিরাতকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবে। আমরা কি কোরআন ওয়ালা হতে চাই না? কারা কারা হতে চায়? আরেকটা বার আমার আল্লাহর কোরআনের সাথে দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো পুরাটা সব তোলেন প্রিয় ভাইয়েরা, এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আল্লাহ আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াতকে তুমি চালু করে দাও, আমরা পড়ি আমিন। আমাদের দুনিয়া আখিরাতকে কোরআনের নূরান্বিত বানিয়ে দাও, আমরা বলি আমিন। সবার ঘরে ঘরে বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের আলোতে আলোকিত সন্তান দিয়ে আমাদের ঘরগুলোকে আলোকিত বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করুক, আমরা পড়ি না আমিন। ভাইয়ের আমার হাত নামান, যে হাত কোরআনের পক্ষে তুলেছেন, এ হাত যখন স্কুল ঘরে ওই যে নেতা নির্বাচন করার জন্য সই মারতে হয়, মারা লাগে না? তাসবিহ তো ডান হাত দিয়ে টিপেন, কারণ যে জায়গায় পড়ছেন ওই জায়গা সাক্ষী দিবে, যে হাত দিয়ে পড়তেছেন সেই হাত সাক্ষী দিবে। তাসবিহর দানাটা আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে। কিন্তু হাতের মধ্যে সিল নিয়া ওখানে অনেকগুলো ছবি দেওয়া থাকে, একটা কোরআনের পক্ষেরও ছবি। কি গো কথা বলছেন না কেন গো? কোরআনের পক্ষে ছবি থাকে না? এখন হাত ঘুরায় ফিরায় কোরআনের পক্ষে না মেরে আমার পক্ষে যদি মারেন, কোরআন তো কিয়ামতের দিন সাক্ষী দেবে। কথা বলছেন না কেন? এই রোগটা আছে, তার জন্য কথা বলতে একটু লজ্জা লাগতেছে, তাই নাকি? কোরআনের উপর দিয়ে হাত নিয়ে কোরআনের আমার পক্ষে সিল মারলেন। আমি কিন্তু দেখেন, কথা কিন্তু বুঝবেন, আমার পক্ষে মারলেন, কোরআনের পক্ষে মারেন নাই। কিয়ামতের দিন কোরআন কি সাক্ষী দেবে? হাত তুললেন কোরআনের পক্ষে আর সিল মারলেন আমার পক্ষে। মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা বলি না। মুনাফিক হওয়ার জন্য কি আর কিছু লাগে? বাংলাদেশ 53-54 বছর হয়ে গেল, কোনোদিন কোরআনওয়ালারা ক্ষমতায় যেতে পারলো না, অথচ এদেশে 90% মুসলমান বসবাস করে। আমার তো মনে হয় 90% না, 10%ই হবে কিনা। কি করে একজন মুসলমান
কোরআনের পক্ষে সিল্লা মেরে আমার পক্ষে সিল্লা, আমার পক্ষে সিল মারে কে কি করে সে নিজেকে মুসলমান দাবি করে। সুতরাং প্রিয় ভাইয়েরা, মদিনাতে একজন ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব করত, কিন্তু নবীজিকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে পারতো না। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। তার যদি ওই জামানার এই অবস্থা হয়, মনে করেন আপনাদের কথা বলে কষ্ট দিতে চাই না, আমার কথাই বলছি, কথার কথা, নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব ঠিক আছে, কিন্তু ইসলামের রাজনীতি আমার ভালো লাগে না। ওটা যদি ওই জামানার মুনাফিক হয়, আমি কি এই জামানার মুনাফিক নয়? তাহলে আমি কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই? আল্লাহর কাছে তওবা করছি, যে কয়টা দিন বেঁচে আছি কোরআনের পক্ষে কাজ করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের কর্মী বানিয়ে নাও, আমরা করি আমিন। প্রিয় ভাইয়ারা আমার, শুরু থেকে এই পর্যন্ত শুধুই কোরআনের পক্ষে আমি কথা বলেছি। ট্রেন দুইটা লাইনের উপর দিয়া গন্তব্যে চলে যাই, আমরা দুইটা লাইনের পথ যদি ধরে রাখতে পারি, আমরাও জান্নাতে চলে যেতে পারবো। এক নম্বর লাইনটা হলো নবীজির সুন্নতের লাইন, দুই নম্বর লাইনটা হলো আল্লাহর কোরআনের লাইন, এক নম্বর লাইনটা হলো আমার ভাইয়েরা হাদিসের লাইন, দুই নম্বর লাইনটা হলো আল্লাহর কিতাবের লাইন। এই দুইটা লাইনকে সামনে রেখে যদি দুনিয়াতে চলতে পারি, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি করা হবে। এর ফাঁক দিয়ে কোরআন সুন্নাহ লাইন ধরে ধরে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। এই দুইটা লাইনের উপরে এই সামনে রমজানে আমরা যেন উঠে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই রমজানে আল্লাহর ওলি হওয়ার জন্য আমি দুটা কথা আপনাদেরকে বলছিলাম। প্রত্যেকটা রোজায় আপনি আজকেই বাড়িতে গিয়ে একটা ডায়েরি আপনি তৈরি করে নেবেন। একটা প্রথম রোজায় সবচেয়ে বড় গুনাহটা আপনার জীবনে যেটা আছে ছেড়ে দিবেন, আর আপনার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় আমল সেটি হলো 5 ওয়াক্ত নামাজ, এটাকে কন্টিনিউ করে ফেলে দিবেন। দ্বিতীয় রমজানে গিয়ে আবার তার চেয়ে ছোট গুনাহটা ছেড়ে দিবেন, তারপরে সবচেয়ে বড় আমলটা আপনি শুরু করে দিবেন। 30টা রোজা, 30টা রোজার ভিতরে দেখবেন 30টা গুনাহ জীবন থেকে বাদ পড়ে যাবে, 30টা নেকি আপনার জীবনে যোগ হয়ে যাবে। রোজা শেষ হলে দেখবেন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে, আপনার ভিতরে প্রশান্তি কাজ করবে। ভাইজান, ও আমার দরদের ভাই, মিষ্টির একটা স্বাদ আছে, লেবুর একটা স্বাদ আছে, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, কোরআন তেলাওয়াতেরই তেমন একটা স্বাদ আছে, জিকিরের তেমন আর একটা স্বাদ আছে, নামাজের একটা মজা, তৃপ্তি এবং শান্তি আছে, সেজদাতে পরম একটা মজা আছে। সেজদার যারা মজা পেয়েছে, সেজদা থেকে তাদের মাথা তুলতে মন চায়। আর যারা সেজদায় মজা পায় নাই, তাদের মসজিদে ঢুকতে মন চায় না। একবার নামাজকে ধরো, নামাজ একদিন আপনাকে আমাকে ধরবে, এমন ধরা ধরবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়বে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, নামাজ যদি ধরে ফেলে দেয়, আসরে আজান হলে আর চার দোকানে বসে থাকতে পারবেন না। নামাজ যদি ধরে ফেলে দেয়, ঘুমের থেকে উঠে বারবার ঘড়ি দেখবেন, ফজর আজান শুনলে বিছনায় কেউ আটকাইতে পারবে না। নামাজ এমন ধরা ধরবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়বে। এই দুনিয়াতে বহুত কষ্ট আছে যেগুলো বন্ধুর কাছে বলা যায় না, অনেক দুঃখ আছে যেগুলো বিবির কাছে বলা যায় না, অনেক যন্ত্রণা আছে যেগুলো মা বাবার কাছে বলা যায় না। বাপ মা বুড়ো মানুষ, সব কষ্টের কথা যদি বলেন, বেচারীরা টেনশন করতে করতে স্টপ করে ফেলবে। কিন্তু পৃথিবীর যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, সবগুলো কার কাছে বলা যায়? এজন্য জিন্দেগিতে যত পেরেশানি থাকুক, তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যাবেন, শেষের সিজদা লম্বা করে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। চোখের পানি জমিনে পড়বে, পেরেশানিগুলো দূর করে দিয়ে আল্লাহ তাআলা কলিজাটাকে শীতল করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দয়ার আল্লাহ দয়া করে রমজান দান করেছেন, কোরআন নাজিলের মাস দান করেছেন। এই কোরআন নাজিলের মাসে কোরআন শিখে জিন্দেগির পরিবর্তন করে যেন আমরা জান্নাতি হতে পারি। আজকের এই মাহফিল মাদ্রাসা যাদের উদ্যোগে এত সুন্দর আয়োজন, আল্লাহ কোরআনের সুপারিশ নিয়ে আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন, করিয়া আমিন।